বিচার চাই স্যার, আমি আপনাকে ধরে আর কিছু চাই না, আমি বিচার চাই, বিচার চাই। পটুয়াখালীর গোলখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালীরচর গ্রামের নূর ইসলাম গাজীর ২০ বছর বয়সী ছেলে বাইজিদ বাক ও শ্রবণ প্রতিবন্ধী গত ৯ নভেম্বর রাতে বরজ থেকে পান চুরির অভিযোগে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাব্বুনিয়া গ্রামের প্যাদাগংরার হাতে নির্যাতনের শিকার হন। নির্যাতনের ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বাইজিদের করুণ মৃত্যু হয়। এইভাবে আমার পোলারে মারধর করছে পর আমার ধারে রাইতে একটা সময় লইয়েছে পর দেখি কান্দে রক্ত পরে, হাত ভাঙ্গা। এরপর আমি রাত যারা দিয়ে গেছে হ্যাঁ ওদের রাত ২টার সময় গেছি, হ্যাঁ কয় তুমি চিকিৎসা করো। স্যার আমি গরিব মানুষ, আমি চিকিৎসা দেওয়াইতে পারি নাই। এরপর আমি গ্রাম্য ডাক্তার দেখাইছি, গ্রাম্য ডাক্তার দেখাই আমার বোনের বাড়ি গেছি, কয় না চলাচলতি রাস্তা, বোনের বাড়ি বই আমার ছেলে অসুস্থ হয়ে পড়ছে। এই না গুনে আমি হাসপাতাল নিয়েছি, ভর্তি করছি। 13 তারিখ 14 তারিখ নাম রেফার করে দেয় বরিশাল। 15 তারিখ আমার ছেলে মারা যায়। রাত 8টার সময় চোর সাব্যস্ত করিয়া আমার ছেলেরে মারধর করে। কি চোর কি বললিয়া? পান বললিয়া, পান নিয়েছে কেটা হেয়ে বললে আমার পোলারে চোর সাব্যস্ত করিয়া মারধর করে। আপনাকে দ্বারা ফাঁসি চাই, হ্যাঁ সঠিক বিচার যেটা সেইটাই চাই আল্লাহ। বরজ থেকে পান চুরির অভিযোগে বাইজিদকে মারধরের এক সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে বাইজিদের মৃত্যু হয়। ওরা যায় এইরকম শ্বাস করে, এই শ্বাস করে আমার এই নাতি দাঁড়ে বইছে, সেই কতক্ষণ পর পরানটা গেছে, কিচ্ছু করছে না। পেটটা বাবা, এই পেটটা শক্ত হয়ে গেছে, তলপেটটা মনে হয় পাড়াইছে। আর এই জামি দুইটা ছুটতে গেলে যে আর এইরকম উচ্ছৃঙ্খলা না হয় দেশ। প্রতিবন্ধী একটা ছেলে আর একটাই ছেলে, গরিব মানুষ, খাটে পেটে খাইলায়, এইটাই আমি বিচার চাই সূক্ষ্ম। ওর মনে যে কোন ব্যথা ও কার কাছে বলতে পারে নাই, ওর এমন মারছে। তারা যারা মারছে আমরা তার বিচার চাই। তবে বাইজিদ হত্যাকাণ্ডের বিচার ও মামলা গ্রহণ নিয়ে বিভিন্ন হয়রানির অভিযোগ করেছেন পরিবার। হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বাঁচানোর জন্য বিভিন্ন ব্যক্তি ও পুলিশদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তো আর এইভাবে নির্মমভাবে মারা হয়েছে, মারার পর আমরা তো আর এটা খবর পাইনি। খবর পাওয়ার পর আইয়ে দেই ছেলে অসুস্থ, এরপর গলাচিপা হসপিটালে ভর্তি করাই। এরপর গলাচিপাকে রেফারেন্স করছে, বরিশাল নিয়ে গেছি। বরিশাল যাওয়ার পর বৃহস্পতিবার 3টায় গেছি, শুক্রবার ভোর 5টায় মারা গেছে। এরপর মারা যাওয়ার পর আমরা হয়তো পোস্টমর্টম করিয়া এরপর বাড়ি আনি দাফন কাফন করি। এরপর আমরা মামলা দিতে যাই থানায় মামলা দিতে গেলে উনি আমাকে সারাদিন ঘুরেই রাখছে। ওসি সাহেব ঘুরেই রেখে একটা কাগজ লেখিয়া যে তোমাকে ফোন দেবো না, এই দস্তখত দিয়ে যাবা। এরপর পরের দিন গেছি, যাই দিয়ে আসামি নাই। এখানে আসামি আছে মাত্র 5 জন আছে, আর আসামিগুলো উনি বাদ দিয়ে দিচ্ছে। উনি মনে হয় যে টাকার বিনিময়ে মনে হয় যে এই আসামিগুলো বাদ করছে এই পর্যন্ত। এরপর আমরা মামলা থানার করে যে মামলা করছি। তবে অভিযোগের বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান বলেন, পান ছেঁড়ার কারণে বাইজিদকে মারধরের ঘটনায় তার মৃত্যুর ঘটনা আমরা জেনে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আমরা আজ পর্যন্ত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা হচ্ছে আমরা ঘটনার সংবাদ পাইছি এবং ঘটনাস্থলে আমি নিজে গেছি। যে পান চুরির ঘটনার কথা বলা হচ্ছে, সেই পানের বরজে আমি গেছি। সেখানে স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলছি। তারাও ঘটনার বিষয়ে আমাদের কাছে তথ্য দিয়েছে। এবং ঘটনাস্থলে ভিকটিমের পিতাকে আমরা বলছি আপনারা আসেন। তারা বলছে দাফন কার্য শেষ করে আমরা থানায় আসব, এজাহাত দেব। তারা আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে আমাদেরকে জানায়। সিদ্ধান্ত নিয়ে তারা আর আসে না আমাদের কাছে। এখনও যদি এজাহাত দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব। আমার বাবা ইশারা আরম্ভ করে দেয়, এসিটিভি ডিজিটাল। বিচার চাই, ফাঁসি চাই।